হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ মাল্টিপল ইনহেরিটেন্স। যেমনটি আপনারা জানেন, আমরা কিন্তু অলরেডি ইনহেরিটেন্স দেখে ফেলেছি, যেখানে আমরা দুটি ক্লাসকে কম্বাইন করতে পারি এবং একটি ক্লাসকে অন্য একটি ক্লাসের মধ্যে কিন্তু আমরা ইনহেরিট করতে পারি। তো সেম কোডটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেটি আমরা দেখেছিলাম আমাদের ইনহেরিটেন্সের ভিডিওতে। তো আজকে আমরা দেখব হোয়াট ইজ মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে এমন একটি বিষয় যখন আপনি একটি চিলড্রেন ক্লাসের মধ্যে মাল্টিপল প্যারেন্ট ক্লাস কিন্তু অ্যাড করতে পারবেন, মাল্টিপল প্যারেন্ট ক্লাস ইনহেরিট করতে পারবেন। যেমনটি আপনারা দেখেছেন আগের ভিডিওতে, এখানে ফাদার নামের ক্লাস আছে এবং চিলড্রেন নামের ক্লাসের মধ্যে ফাদার নামের ক্লাসটি কিন্তু ইনহেরিট করা। তো এখন আমি চাচ্ছি যে এখানে শুধু এই ফাদার নামের ক্লাস না, আরো একটি ক্লাস অ্যাড করতে, যেটি হতে পারে আপনার ক্লাস ক্লাস মাদার। তো মাদার নামের এই যে ক্লাসটি আছে, এখন এটি স্বাভাবিক যে ফাদার এবং মাদার দুইটাই কিন্তু নিয়ম অনুযায়ী ইনহেরিট হয় চিলড্রেনের কাছে। তো আমরা এখানে যদি একটি মেথড বানাই মাদারের মধ্যে, ডেফ, আমি এটির নাম দিব স্পোর্টস কার। এটির ভেতরে, এখন আমি যদি এটির ভেতরে এসে করি প্রিন্ট দেই, প্রিন্ট দেই, তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি আরেকটি ক্লাস কিন্তু করেছি। এখন আমি চাচ্ছি এই ক্লাসটিও আমার এই চিলড্রেন ক্লাসের মধ্যে অ্যাড করতে। তো সেটি আমি কিভাবে করতে পারি? সেটির জন্য আমি সিম্পলি এখানে কি করব, কমা দিব। কমা দিয়ে কিন্তু আমি এখানে পাস করে দিব এই ক্লাসের নামটি মাদার। তো এখন বিষয়টি দেখেন, আমরা কি করছি, আমরা এই দুটি ক্লাস থেকে কিন্তু ইনহেরিট করছি এই চিলড্রেন ক্লাসের মধ্যে। তো এখন এই মাদারের যে মাদার ক্লাসের যে প্রপার্টিজ বা যে মেথড আছে, সেই সবকিছুই কিন্তু অ্যাক্সেসিবল আমার এই এই চিলড্রেন ক্লাসে দিয়ে আমি যেই অবজেক্ট বুক বানাবো সেটি থেকে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সানওয়ান নামের একটি আছে। আমি যদি এখানে ক্লিক করি সানওয়ান ডট, ডট দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্পোর্টস কার্স চলে আসছে। আমি যদি এটি কল করি এবং আমি যদি রান দেই, ও, এখানে আমি একটু ভুল করেছি, এখানে আমাকে সেলফ দিতে হবে। দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ বিএমডব্লিউ i8। তো মাল্টিপল ইনহেরিটেন্স বিষয়টি এরকমই যে আপনি যখন মাল্টিপল ক্লাস ইনহেরিট করে থাকেন একটি চিলড্রেন ক্লাসের ওপর। এখন মাল্টিপল ইনহেরিটেন্সের মধ্যে কিছু অ্যাডভান্স বিষয় আছে, যেগুলো আমি এখন আপাতত আপনাদের বলবো না, কারণ সেগুলো একটু অ্যাডভান্স। এখন যদি আপনাদের সেটা এক্সপ্লেইন করতে যাই, তাহলে হয়তো আপনাদের একটু প্রবলেম হবে যে ওটার সাথে ফলো অলম করতে। কারণ ওই বিষয় হচ্ছে, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্টও করে না, যেমন হচ্ছে জাভা। কারণ এখানে আপনার পোর্ট ফ্লো এর একটু বিষয় আছে, যখন আমরা একাধিক বা চারটি পাঁচটি ক্লাস ইনহেরিট করি একটি ক্লাসের মধ্যে। তো সেইটার মধ্যে যদি সেম প্রপার্টিস থাকে, সেখানে কিছু রুল থাকে যেটাকে আমরা এমআরও বলে থাকি। তো সেই সেই বিষয়গুলো আমি আপনাদের এই বলবো, কিন্তু এখন না, সেটা আমি আপনাদের এক্সপ্লেইন করব যখন আমরা একদম আমাদের কোর্সের শেষের দিকে চলে আসবো। আপনারা অনেক অ্যাডভান্স বিষয় দেখবেন, বারবার কোডের সাথে প্লে করতে করতে আপনাদের ওই অভিজ্ঞতাটা চলে আসবে। তারপর যদি আমি সেটি এক্সপ্লেন করি, তাহলে অবশ্যই আপনাদের বুঝতে হেল্প হবে। তো আজকের এই ভিডিও দ্বারা আমি এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেষ করছি। নেক্সট ভিডিও থেকে আমরা পড়া স্টার্ট করবো ফাংশনাল প্রোগ্রামিং। তো আশা করি আপনাদের এই কোর্সটি ভালো লাগছে। যদি ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমার মনে হয় না অসুবিধা হয়েছে, কারণ ইট ওয়াজ এ ভেরি কুইক অ্যান্ড সিম্পল। তাও যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা আমার ফেসবুক লিংক দেওয়া আছে, আপনি সরাসরি সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।